আমার ২০ মাসের বাচ্চার জন্য আজকে দুপুরে আমি ধুন্দুল দিয়ে তরকারি রান্না করে দিয়েছিলাম। আজকের দুপুরের খাবারের মেনুতে কি কি ছিল সবকিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমি ধুন্দুলের তরকারি রান্না করব। আর আমরা সবাই জানি যে ধুন্দুল কিন্তু অনেক উপকারী একটা সবজি, মানে প্রচুর পরিমাণে পানি থাকে, ফাইবার থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার কারণে বাচ্চাদেরকে কিন্তু প্রতিদিন দেওয়া উচিত। আর সাথে কিন্তু গাজরও নিয়েছি আর ভেন্ডিও নিয়েছি। তো প্রথমে হচ্ছে আমি প্যানে একটুখানি তেলটা ব্রাশ করে নিব। বাটার দিয়েও আপনারা করতে পারেন, তো আমার বাটার নাই, বাটার শেষ হয়ে গেছে। আমি হচ্ছে নর্মাল যে তেলটা আমরা খাই সেই তেলটাই দিয়েছি। আর এই যে ভেন্ডি আমি হালকা একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো এগুলো হচ্ছে আমি ভেজে দিব। আর এখানে আমি হচ্ছে গাজরও নিছি। আর এই সিজনে জান্নাতের আব্বু কিভাবে গাজর পাইছে আমি জানি না, তো আমি কয়েকদিন খুঁজছি, পাই নাই বাজারে। তো গাজরটা হচ্ছে ছোট ছোট টুকরা করে নিছি, পাতলা করে, যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখি যে এগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে এগুলো উঠাই নিব। আর এই কড়াইয়ে আমি এখন তরকারিটা রান্না করব, ধুন্দুল রান্না করব আজকে ডিম দিয়ে। জাইফামনি আজকে ফার্স্ট টাইম ধুন্দুল খাচ্ছে, এই বিষয়টা এরকম না, আমাদের খাবারেও ধুন্দুল আমাদের থাকে তরকারিতে, তখন ও খেত। বাট আজকে বিশ্বাস করেন, আজকে একটু ইচ্ছা হলো যে না, বাবুকে একা মানে আলাদা রান্না করে দিব, তো যার কারণে হচ্ছে ওর জন্য আলাদা আজকে খাবারের মেনুটা তৈরি করেছি। ধুন্দুলে প্রচুর পরিমাণে পানি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ফাইবার থাকে, যা হচ্ছে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়াও বাচ্চাদের বা মানুষ বড় যারা আছে তাদেরও লিভার, কিডনি সতেজ রাখে, সুস্থ রাখে, পানি শূন্যতা দূর করে। তো যার কারণে আমাদের প্রতিদিনের খাবারের মেনুতে কিন্তু ধুন্দুলটা রাখতে হয়। তো ধুন্দুলটা পছন্দ করে না এমন খুব কম মানুষ পাওয়া যায়। আমি তো খুবই পছন্দ করি, ভাজি খেতে, তরকারি খেতে, দুইভাবেই আমার অনেক ভালো লাগে। আর আজকে জাইফামনির জন্য কিন্তু একটু ঝোলঝোলি রান্না করবো, আর একদমই সহজ, আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আমি জাস্ট একটু কষিয়ে নিলাম, কষিয়ে যে এখন একটু পানি দিয়ে দিব। আর ধুন্দুল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এটা তো আমরা সবাই জানি। আর একটু এক্সট্রা পানিও ছাড়ে, যার কারণে একটু অল্প পানি দিলেই হয়ে যায়। তো সেদ্ধ হওয়ার পর এখন হচ্ছে আমি একটা ডিম নিছি, পুরো একটা ডিম, অর্ধেকও না, একটা ডিমই হয়ে যাবে এখানে। আর এই তরকারিটা আমরা তিনজন খাইছিলাম, জান্নাতও খাইছে, জাইফামনি খাইছে, আর হচ্ছে আমি খাইছি। তো তিনজন আমরা টোটাল এই খাবারটা খাইছি, যার কারণে মাপ টাপ সবই ঠিক ছিল। ও আচ্ছা, আরেকটা কথা, আমি কিন্তু লাস্টে যখন নামাবো তার আগে হচ্ছে 2টা কাঁচামরিচ ভেঙে দিয়েছিলাম, ওইটার ভিডিও ক্লিপ নিতে আমার মনে নাই। তো কাঁচামরিচ দেওয়াতে একটু জাস্ট ফ্লেভার আসছিল। আর আমাদের জাইফামনি ঝাল খায়, তো আপনারাও কিন্তু আপনাদের বাচ্চার জন্য এরকম ধুন্দুল দিয়ে, মাছ দিয়েও রান্না করতে পারেন, চাইলে ডিম দিয়েও রান্না করতে পারেন। তো জাইফামনির খাবার একদমই রেডি। আর ওকে হচ্ছে শসাটা দিয়েছি আমি, কারণ শসা ও খেতে পারে না, তারপরও দিলাম যদি একটু একটু খায় আর কি। আরেকটা কথা, এই মামপট প্লাস সেকশন প্লেটগুলো কিন্তু তোমরা আমাদের পেজে মাশাআল্লাহ বলে দিবা সবাই। আর জাইফামনি এই তো খাবার স্টার্ট করেছে। ও প্রথমেই দেখলাম যে গাজরটা মানে মুখে নিল, কারণ এটা একটু কালারফুল, প্লাস এটা যখনই দেখতেছে একটু মিষ্টি। ও হচ্ছে সব থেকে বেশি পছন্দ করছে গাজর, যতগুলো খাবার দিয়েছে তার মধ্যে গাজরটাও পছন্দ করছে। তো টুকটাক সব খাবার খাওয়ার পরে একদম লাস্ট মোমেন্টে আমি হচ্ছে ওর হাতে একটা লেবু দিয়েছিলাম, কারণ ও লেবুটা খুবই পছন্দ করে, ঠিক আছে, ভিটামিন সি এর দরকার আছে, যার কারণে হচ্ছে লেবুটা লাস্টে দিয়েছি। আমি যদি লেবুটা প্রথমে দিয়ে দিতাম খাবারের সাথে, তাহলে ও লেবুটাই খাইতো, বাকি সব খাবারগুলো ও খেতো না, যার কারণে হচ্ছে লেবুটা একদম লাস্টে দিছি। আর তরকারিও মাশাআল্লাহ খেয়েছে।